আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই সহজ একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব ভেন্ডি ভর্তা। পুষ্টিগুণে ভরপুর এই ভেন্ডির ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। আর আজকে যেভাবে ভেন্ডি ভর্তাটা তৈরি করছি, এভাবে ভর্তা তৈরি করলে সবাই বারবার এটাই খেতে চাইবে। খুবই সহজ একটি ভর্তার রেসিপি, কোনো প্রকার ঝামেলা নেই, খুব সহজ এবং ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। ভেন্ডির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ কচি দেখে ভেন্ডি নিয়েছি। ভর্তাটা তৈরি করতে অবশ্যই কচি দেখে ভেন্ডি নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। ভেন্ডিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এভাবে আস্তেও রাখতে পারেন, তবে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ভেন্ডির মাথার দিকটা ফেলে দিয়ে ভেন্ডিগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এভাবে ছোট টুকরো করে কেটে নিলে ভর্তাটা বানাতে সুবিধা হয়। তবে ভেন্ডিটা আস্ত রেখেও ভর্তা করতে পারেন। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ভেন্ডিগুলোকে এখন সেদ্ধ করে নেব। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ভেন্ডি সেদ্ধ করতে পানিটা আবার খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। পানিটা এমনভাবে দিতে হবে যেন ভেন্ডিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আমি ভেন্ডিগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আর ভেন্ডি সেদ্ধ হতে যে পানিটা দিয়েছিলাম, পানিটা একেবারে শুকিয়ে ভেন্ডিগুলোকে ঝরঝরে করে নিতে হবে। ভেন্ডিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়েও গিয়েছে। এখন ভেন্ডিগুলো প্যান থেকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, যাতে ভর্তাটা বানাতে সুবিধা হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা সামান্য একটু চিড়ে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। কাঁচামরিচগুলো ভাজার সময় অবশ্যই একটু চিড়ে দিতে হবে, তাহলে কাঁচামরিচগুলো আর ফাটবে না। এখন এই কাঁচামরিচ এবং শুকনো মরিচটা আমি একটু ভেজে নেব। আর এভাবে কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভেজে ভর্তাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। এই ভেন্ডি ভর্তাটা চাইলে শুধুমাত্র কাঁচামরিচ আবার শুধুমাত্র শুকনো মরিচ দিয়েও তৈরি করা যায়, তবে আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটা একসাথে দিয়ে ভর্তাটা তৈরি করব। আর মরিচগুলো আমি এভাবে একটু ভেজে নিচ্ছি। চাইলে এখানে কাঁচামরিচগুলো সেদ্ধও করে নেওয়া যায়। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন মরিচগুলো নিয়ে নেব। শুকনো মরিচের বুটাগুলো আমি ছাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন কাঁচামরিচ এবং শুকনো মরিচ খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। অনেকেই আছেন এখানে ভেন্ডি ভর্তাতে রসুন ব্যবহার করেন। কেউ যদি রসুন দিতে চান তাহলে কয়েক কোয়া রসুন ভেজে নিতে পারেন। আমি এখানে রসুন দিচ্ছি না, রসুন ছাড়াই ভর্তাটা তৈরি করছি। তো কাঁচামরিচ এবং শুকনো মরিচ আমি লবণ দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে মরিচটা ভালোভাবে মেখে নিতে হবে। ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, সেই আন্দাজ মতো করেই দিয়েছি। পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। আমি যে তেলে শুকনো মরিচ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম, সেখানে যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। পেঁয়াজ মরিচ ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভেন্ডি। এখন ভেন্ডিগুলোকে এভাবে হাত দিয়ে একটু আলতো করে চেপে চেপে ভেঙে নিতে হবে। ভেন্ডিগুলোকে এভাবে আলতো করে একটু চেপে চেপে মেখে নিতে হবে। খুব বেশি জোরে চেপে মাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না।
আমি সবগুলো ভেন্ডি আলতো করে চেপে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে আলতো করে মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। আমি এখানে এক ফালি লেবু কেটে নিয়েছি, এখান থেকে কিছুটা লেবুর রস দিয়ে দেব। আর ভেন্ডি ভর্তাতে এভাবে একটু লেবুর রস দিলে এই ভেন্ডি ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে এতটাই মজার হয় যে না খেলে বুঝতেই পারবেন না। লেবুর রসটা দিয়ে এখন আলতো করে ভেন্ডির সাথে সব কিছু মিলিয়ে নেব, আর মিলিয়ে নিলেই আমাদের মজাদার ভেন্ডি ভর্তাটা তৈরি হয়ে যাবে। তবে এখানে কেউ যদি লেবুর রস না দিতে চান তাহলে বাদ দিতে পারেন, লেবুর রস ছাড়াও এই ভেন্ডি ভর্তা তৈরি করে নেওয়া যাবে। তো আমি আলতো করে ভেন্ডির সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি, আর ভেন্ডি ভর্তাটা পরিবেশনের জন্য এখন রেডি। এই ভেন্ডি ভর্তাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। এভাবে একবার ভেন্ডি ভর্তাটা তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে এবং বারবারই এটাই খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের ভেন্ডি ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।